আচ্ছা স্যার, খেয়াল করো আজকের ক্লাসে তাহলে আমরা কি পড়বো বলো তো? চ্যাপ্টার 4টা পড়বো আমাদের আইসিটি বইয়ের। সেটা কি বলো তো? ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। ওয়েবসাইট তো সবাই চিনি, তাই না? হ্যাঁ, ফেসবুকের ওয়েবসাইট বলো বা বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে যে সেসব ওয়েবসাইট বলো, সব ওয়েবসাইটগুলা বানাইতে তো হবে, তাই না? এই বানানোর যে প্রসেসটা সেটাই হচ্ছে কি ওয়েব ডিজাইনিং। সেই প্রসেসটাই কি ওয়েব ডিজাইনিং। এখন ওয়েবসাইট বানানোর জন্য অনেক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। সেই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে কি এইচটিএমএল। মনে করো মানুষের শরীর যখন আল্লাহ বানাইছেন তখন ফার্স্টে কি দিয়ে স্ট্রাকচারটা বানাইছেন? হাড় দিয়ে না? এই এইচটিএমএল হচ্ছে ওয়েবসাইটের ক্ষেত্রে হাড়। বুঝতে পারছো? এইচটিএমএল হচ্ছে ওয়েবসাইটের একদম যে বেসিক স্ট্রাকচার সেটা গঠন করে। ওই গঠন করার পরে তোমার সিএসএস, জাভাস্ক্রিপ্ট, আরো যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে ওয়েবসাইটটাকে ডিজাইন করা হয়। বাট বেসিক স্ট্রাকচারটা গঠন করা হয় কি দ্বারা? এইচটিএমএল দ্বারা। এখন দেখো এইচটিএমএল সম্পর্কে একটু জানি আমরা। এইচটিএমএল কি বলতো স্যার? এইচটিএমএল এর পূর্ণরূপ কি? এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছি? এর কাজ কি বলতো স্যার? এর কাজ হচ্ছে একটা ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার গঠন করা। কি করে স্যার? বেসিক স্ট্রাকচার গঠন করা। এখন যেহেতু এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটাতে অবশ্যই এটা কাজ করার একটা ওয়ে থাকবে, তাই না? এটা কাজ করে হচ্ছে ট্যাগ এবং অ্যাট্রিবিউটের মাধ্যমে। কিসের মাধ্যমে? ট্যাগ এবং অ্যাট্রিবিউটের মাধ্যমে। ট্যাগগুলো চেহারা অনেকটা এরকম, দেখো এইখানে আমরা গ্রেটার দেন সাইন, তারপর হচ্ছে স্মলার দেন সাইন আমরা এখানে ব্যবহার করি। এই যে এইচটিএমএল, আবার মনে করি এখানে একটা ক্লোজিং ট্যাগ থাকে। এখন ওই ট্যাগটা আবার দুই প্রকার। ট্যাগটা কয় প্রকার? দুই প্রকার। দেখো, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। ট্যাগ দুই প্রকার, কি কি? কন্টেইনার ট্যাগ আর এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ কোনটা আবার বলো তো স্যার? কন্টেইনার ট্যাগ হচ্ছে যেই ট্যাগের দুইটা অংশ থাকে। যেই ট্যাগের কি থাকে? দুইটা অংশ থাকে। আর আমরা যা যা ওয়েবসাইটে দেখাতে চাই সেগুলো হচ্ছে এই দুই ট্যাগের মাঝখানে থাকে। তো মাঝখানে যেহেতু থাকে সেটাকে কি করে? কন্টেইন করে বা ধারণ করে না, এই জন্য ওই ট্যাগের নাম কি? কন্টেইনার ট্যাগ। এই যে দেখো, যেমন আমরা ওয়েবসাইট একদম শুরু করি, যখন ওয়েবসাইটের কাজ যখন একদম শুরু করি তখন আমরা এইচটিএমএল ট্যাগ ব্যবহার করি। আর একদম ওয়েবসাইটের কাজ যখন শেষ হয়ে যায় তখন আমরা এইচটিএমএল ট্যাগটাকে ক্লোজ করে দিই। এই যে দুইটা অংশ দেখো, প্রথমটাকে বলা হয় ওপেনিং ট্যাগ, এটা দ্বারা আমরা ওপেন করি কাজটাকে। দ্বিতীয়টাকে বলা হয় ক্লোজিং ট্যাগ, এটা দ্বারা আমরা কাজটা ক্লোজ করে দিই। এই গেল কন্টেইনার ট্যাগ। এরপর আসে স্যার এমটি ট্যাগ। মনে করো এক লাইন থেকে আরেক লাইনে যাওয়ার জন্য আমরা বিআর নামের একটা ট্যাগ ব্যবহার করি। এটাকে বলা হয় লাইন ব্রেকিং ট্যাগ। কি ট্যাগ বলে? লাইন ব্রেকিং ট্যাগ। তো এই ট্যাগের একটাই অংশ থাকে, এই ট্যাগের একটা মাত্র অংশ থাকে। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলি? এমটি ট্যাগ। মানে এর ভিতরে কোনো কিছু ধারণ করা থাকে না। হ্যাঁ, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলি? এমটি ট্যাগ। ট্যাগ ছাড়া আরেকটা জিনিস কি ব্যবহার করি আমরা বলতো স্যার? অ্যাট্রিবিউট। কি ব্যবহার করি? অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটটা আমরা ট্যাগের ভিতরে ব্যবহার করি। যেমন দেখো এখানে ইমেজ ট্যাগের মধ্যে অ্যাসার্টস হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এই যে অ্যাট্রিবিউটের চেহারাটা এরকম হয়। তুমি অ্যাট্রিবিউটের নাম লিখবা, নাম লেখার পরে সমান সমান দিবা, তারপর ইনভার্টেড কমার ভেতরে তুমি যা লিখতে চাও সেটা থাকে। এই জিনিসটাকে কি বলে স্যার? অ্যাট্রিবিউট বলে। বুঝতে পারছি? আচ্ছা, এবার ট্যাগগুলো একটু দেখি আমরা। চলো স্যার, ফার্স্ট অফ অল তুমি ওয়েবসাইটের কাজ যখন শুরু করবা একদম শুরুতে কি ট্যাগ দিবা বলো তো স্যার? আমি একটু আগেও বলেছিলাম এইচটিএমএল ট্যাগ। কি ট্যাগ? এইচটিএমএল ট্যাগ। একদম শুরুতে এইচটিএমএল ট্যাগ দিবা, শেষ করবা কি দ্বারা? এইচটিএমএল ট্যাগের মাধ্যমে, ক্লোজিং ট্যাগের মাধ্যমে। ওয়েবসাইটের প্রধান অংশ কয়টা বলো তো স্যার? ওয়েবসাইটের প্রধান অংশ কয়টা? দুইটা। একটা হচ্ছে হেড পার্ট, ওপরে যে অংশটা থাকে, আর একটা হচ্ছে বডি পার্ট, নিচে যে অংশটা থাকে। আরেকটা অংশ থাকে যেটা তোমাদের বইতে উল্লেখ করা নেই, সেটা হচ্ছে ফুটার। একদম নিচে যে অংশটা থাকে সেটাকে আমরা কি বলি? ফুটার। জেনে রাখো। আচ্ছা, এবার হেডের মধ্যে আসো স্যার। হেড টেক্সট, হেডটা স্টার্ট করার জন্য আমরা কি ট্যাগ ব্যবহার করি? হেড ট্যাগ। ক্লোজ করি কি দ্বারা? হেড ট্যাগ দ্বারা। হেড ট্যাগ ক্লোজিং ট্যাগ দ্বারা। হেডের মধ্যে আমরা আবার কি অ্যাড করি? যেমন ধরো এখানে এটা ওয়েবসাইটের হেড পার্ট, উপরের অংশ। উপরের অংশে আমরা এটা আবার কি অ্যাড করছি বলো স্যার? টাইটেল অ্যাড করছি। এটা কি অ্যাড করছি? টাইটেল। হেডের মধ্যে যদি আমরা আবার টাইটেল দিতে চাই তার জন্য আমরা কি ট্যাগ ইউজ করব? টাইটেল ট্যাগ। বুঝতে পারছি? বুঝছি? এরপরে নিচের যে অংশটা, বডি যে অংশটা, সেটার জন্য আমরা কি ট্যাগ ইউজ করব বলো তো স্যার? বডি ট্যাগ। বডির মধ্যে দেখো এখানে একটু খেয়াল করো, এখানে কয়টা প্যারা হয়েছে? এটা একটা প্যারা, নিচে এটা আরেকটা প্যারা না স্যার? হ্যাঁ, এই দুইটা আলাদা আলাদা প্যারা করার জন্য আমরা কি ট্যাগ ইউজ করব বলো তো স্যার? এক একটার জন্য এক একটা পি ট্যাগ ব্যবহার করব। আবার একটু খেয়াল করো স্যার, এখানে যে এক লাইন থেকে আরেক লাইনে গেছে না স্যার? এই এক লাইন থেকে আরেক লাইনে তুমি যদি বিআর নামে একটা ট্যাগ আছে সেটা যদি তুমি না দাও, তোমার খাতায় তো লেখার মানে পেজে সীমাবদ্ধতা থাকে বা লাইনে সীমাবদ্ধতা থাকে, ওয়েবসাইটে কিন্তু সেটা নাই। স্ক্রল করে 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 অনেক দূর যাওয়া যায়। তুমি যদি বিআর ট্যাগ না দাও তোমার লেখাগুলো সব এক লাইনে চলে আসবে, সোজা চলে যেতে থাকবে। এই জন্য আমরা কি ট্যাগ ইউজ করি আরেক লাইনে যাওয়ার জন্য? বিআর ট্যাগ। চলো এবার আমরা একটা প্রজেক্ট দেখি। এখানে খেয়াল করো, ফার্স্ট অফ অল এটার জন্য কি করতে হবে বলো তো স্যার? এইচটিএমএল ট্যাগ দিয়ে আমাদের কাজটা কি করতে হবে?
শুরু করতে হবে। HTML এর পর কি আসবে বলো তো স্যার? এটা হেড পার্ট না? হেড আসবে, HTML হেড। হেডের মধ্যে আমরা আবার কি অ্যাড করতে যাচ্ছি? টাইটেল অ্যাড করতে যাচ্ছি না? এটার জন্য আমরা কি ট্যাগ দিব? টাইটেল ট্যাগ। বুঝতে পারছি? এরপরে আমি হেডের মধ্যে কি আর কোনো কিছু ইউজ করছি? করিনি। সো আমি এখন হেডটাকে কি করে দিব? ক্লোজ করে দিব। হেডের ক্লোজিং ট্যাগটা দিই আমরা। এরপরে খেয়াল করো স্যার, এবার আমরা বডি পার্টে যাই। এই যে এই পুরো অংশটুকু হচ্ছে বডি। বডির জন্য তুমি ফার্স্টে বডির ওপেনিং ট্যাগ দাও। এখন দেখো এখানে দুইটা আলাদা আলাদা প্যারা হয়েছে, তাই তো? প্রথম প্যারার জন্য একটা কি দিবা? পি ট্যাগ দিবা। গ্র্যাভিটি একাডেমি ইজ অ্যান, গ্র্যাভিটি একাডেমি ইজ অ্যান, এই অ্যান এর পরে কি পরের লাইনে চলে গেছে না স্যার? পরের লাইনে যাওয়ার জন্য আমরা একটা কি ট্যাগ দিব? বিআর ট্যাগ। এরপরে যা আছে আবার লেখো, একাডেমিক সেন্টার, একাডেমিক সেন্টার। এর মাধ্যমে কি আমাদের এই প্রথম যে প্যারা সেটার কাজ শেষ হয়ে গেছে না স্যার? সো আমরা এই যে পি ট্যাগ স্টার্ট করছিলাম সেটা এখানে কি করে দিব? ক্লোজ করে দিব। এরপরে সেকেন্ড প্যারায় আসো স্যার, দেয়ার আর আ লট অফ অপরচুনিটিস। এটার জন্য আমরা আরেকটা প্যারা অ্যাড করি, পি ট্যাগ। দেয়ার আর যা আছে লিখবা, তারপর পি ট্যাগটা কি করে দিবা? ক্লোজ করে দিবা। এবার বডিতে আর কোনো কাজ আছে আমার? হ্যাঁ, বডিতে কি আর কোনো কাজ আছে? নাই। সো আমরা বডিটা ক্লোজ করে দিই। বডি ক্লোজ করার পর আমাদের পুরো ওয়েবসাইটে আমাদের আর কোনো কাজ নেই। সো আমরা HTML-টা কি করে দিব? ক্লোজ করে দিব। বুঝতে পারছি? দ্যাটস ইট। না, বিআরটা কি ট্যাগ? বিআর হচ্ছে এমটি ট্যাগ, একটা অংশ থাকে ওর। না না, বুঝতেছি না। জি, বডির পরে বাবা এটা টেবিল না, আমি এটা জাস্ট বোঝানোর চেষ্টা করছি একটা ওয়েবসাইট। আমি কিন্তু কোনো টেবিল আঁকিনি।
কটা বাজে রিয়াদ? স্যার যে কাইটা দিলাম মানে ডিলিট করব। না ইস বাঁকানো না। আর এল না এগ্রিকালচারাল, দেখতে একটু দেখতে এগ্রিকালচারাল কৃষি ভিত্তিক দেশ। হ্যাঁ স্যার ঠিক আছে। এগ্রিকালচার কাম এল এগ্রিকালচারাল কান্ট্রি। হ্যাঁ স্যার কি কি ঠিক আছে। বাংলাদেশ ইজ এন এগ্রিকালচার। আমি বলছি এগ্রিকালচারাল বানান ঠিক আছে নাকি দেখো। আল্লাহ জানে। কোথায়? হ্যাঁ এগ্রিকালচার এগ্রিকালচারাল ঠিক আছে। কটা বাজে দেখতো রিয়াদ, কটা বাজে দেখ। এবার আমরা কি দেখবো বলো তো স্যার? টেক্সট ফরম্যাটিং ট্যাগের কাজগুলো একটু দেখি। ফার্স্ট অফ অল অনেক সময় থাকে না তুমি গুরুত্বপূর্ণ কিছু একটাকে একটু বোল্ড করে লিখতে চাও, মোটা অক্ষরে লিখতে চাও, সেক্ষেত্রে মোটা অক্ষর বা বোল্ড করার জন্য আমরা কি ট্যাগ ইউজ করি বলো তো স্যার? বি ট্যাগ। কি ট্যাগ? বি ট্যাগ। মার্কেটটা দেখতে। যেমন খেয়াল করো স্যার, এখানে এই যে বল লেখাটা কি মোটা অক্ষরে লেখা আছে না, এইটাকে আমি ওয়েবসাইটে এইভাবে মোটা অক্ষরে প্রেজেন্ট করার জন্য আমরা কি করব? এটাকে বি ট্যাগের মধ্যে দিব। এই যে এখানে বি ট্যাগ ক্লোজ, বল লেখার পরে বি ট্যাগটা আবার ক্লোজ করে দিবা। এরপরে খেয়াল করো স্যার, অনেক সময় অনেকগুলো লেখা কি বাঁকা করে লেখা থাকে না, বাঁকা অক্ষরে চিকন বাঁকা করে লেখা থাকে, সেটাকে আমরা বলি ইতালিক করে লেখা। কি বলি? ইতালিক করা বা ইতালিক অক্ষরে লেখা।
এই ইতালিক করার জন্য আমরা আই ট্যাগ ইউজ করি। কি ট্যাগ? আই ট্যাগ। যেমন এই যে বল, এটা বাঁকা করে লেখা আছে এখানে, এটাকে তুমি কি ট্যাগের মধ্যে দিয়ে দিবা? আই ট্যাগের মধ্যে দিয়ে দিবে, এটা বাঁকা হয়ে যাবে। এরপরে আন্ডারলাইন করি না আমরা কোনো কিছুর নিচে, সেই আন্ডারলাইন করার জন্য আমরা ইউ ট্যাগ ব্যবহার করি। যেমন এখানে এই বল লেখাটাকে আন্ডারলাইন করার জন্য তুমি এটাকে ইউ ট্যাগের মধ্যে দিয়ে দাও। এরপরে ডিলিট, মনে করো একটা লেখা অনেক সময় থাকে না আমাদের কোনো ওয়েবসাইটে একটা প্রোডাক্টের দাম লেখা থাকে মনে করো 1500, বাট ওটা কেটে পাশে আবার লেখা থাকে মনে করো 500 অফার দিছে আর কি। তো এইটা করার জন্য আমরা কি করি? ডেল ট্যাগ ইউজ করি। কোনো কিছুকে কেটে দেওয়ার জন্য আমরা ডেল ট্যাগ ইউজ করি। মনে করো এই যে বল, এটাকে কেটে দিতে চাই, এটাকে আমরা তাইলে কি করব? ডেল ট্যাগের মধ্যে লিখবো। বুঝছো? এরপরে উপরে পাওয়ার দেওয়ার জন্য আমরা পাওয়ার ইউজ করি না, স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, এ কিউব, বি কিউব, সি কিউব। সেক্ষেত্রে উপরে পাওয়ার দেওয়ার জন্য আমরা কি ট্যাগ ইউজ করি? সাব ট্যাগ। এটাকে বলা হয় সাবস্ক্রিপশন। কি বলে? উপরে পাওয়ার ওঠানোটাকে কি বলে? সাবস্ক্রিপশন। তো উপরে পাওয়ার ওঠানোর জন্য আমরা কি ট্যাগ ইউজ করি? এসইউপি ট্যাগ ইউজ করি। কি ট্যাগ ইউজ করি? এসইউপি ট্যাগ। যেমন এখানে দেখো এই স্কোয়ার, বি স্কোয়ার আছে কেন, মানে এখানে এটা তুমি নরমালি লিখবা, টুটাকে উপরে উঠাতে চাচ্ছি তাই না? উপরে ওঠানোর জন্য আমরা এসইউপি ট্যাগ ব্যবহার করব। এই টুটা লিখবা, এরপর এসইউপিটা ক্লোজ করে দাও। আবার এই বিটা নরমালি লেখা না, হ্যাঁ নরমালি লেখা, সো এটাকে বিটাকে নরমালি লেখো। লেখার পরে এই টুটা আবার কি আমি উপরে উঠাতে চাচ্ছি, তো উপরে ওঠানোর জন্য এই টুটাকে আমি আবার এসইউপি ট্যাগের মধ্যে দিয়ে দিব। এসইউপি ট্যাগ। বুঝতে পারছি? হ্যাঁ। এরপরে নিচে পাওয়ার দেওয়ার জন্য আমরা কি ট্যাগ ইউজ করব? এসইউবি। এটাকে বলা হয় সাবস্ক্রিপশন। কি বলে? সাবস্ক্রিপশন। এই যে এ নরমালি লেখো, টুটা নিচে নামাইতে চাই, এটাকে এসইউবি ট্যাগের মধ্যে দেই। আবার বি নরমালি লেখো, টু নিচে নামাইতে চাই, এটাকে এসইউবি ট্যাগের মধ্যে দেই। আচ্ছা সরি, এ নরমালি লিখলাম, টু কে উপর উঠাতে চাই, এই জন্য আমরা এখানে টুটাকে কি করলাম? এসইউবি ট্যাগের মধ্যে দিলাম। এবার বি আবার নরমালি লেখো, লেখার পর এটাকে এসইউবি ট্যাগ, বি নরমালি লেখো, এরপর টুটাকে আমি আবার নিচে নামাতে যাচ্ছি, সেইটাকে আমি আবার এসইউবি ট্যাগের মধ্যে দিই। বোঝা গেল? আমরা এই প্রজেক্টটার একটু কাজ করি। ফার্স্ট অফ অল এখানে দেখো উপরে একটা টাইটেল, আচ্ছা আগে এইচটিএমএল ট্যাগ দাও, এইচটিএমএল ট্যাগ দাও। এরপর উপরে দেখো হেড অংশে একটা টাইটেল দেওয়া আছে, তুমি আগে কি দিবা? হেড ট্যাগ দাও। হেড ট্যাগের মধ্যে টাইটেল ট্যাগ দাও। টাইটেলের মধ্যে লিখবা কি? বাংলাদেশ। টাইটেল ক্লোজ করে দাও। হেডের কাজ শেষ, হেডটাও কি করে দিবা? ক্লোজ করে দিবা। এরপরে বডিতে চলে আসো। বডির মধ্যে বডি ট্যাগ দিলাম। এরপরে বাংলাদেশটা দেখো, আবার এখানে একটা আলাদা আলাদা দুটো প্যারা আছে, তো প্রথম প্যারার জন্য পি ট্যাগ ইউজ করো। পি ট্যাগ ইউজ করার পর বাংলাদেশটা আমি কি করতে চাচ্ছি? বাঁকাও করা আছে, আবার মোট অক্ষরেও লেখা আছে, তো এখানে আমি কি দিব? বি ট্যাগও দিব, আবার আই ট্যাগও দিব। এটা তুমি সবসময় মাথায় রাখবা, যে ট্যাগটা তুমি আগে স্টার্ট করছো সেই ট্যাগটা শেষ করবা পরে, আর যে ট্যাগটা পরে স্টার্ট করছো সেটা শেষ করবা আগে। সেক্ষেত্রে আগে বাংলাদেশটা লেখো, তারপর দেখতেছি। বাংলাদেশ, বিটা, হ্যাঁ আই ট্যাগটা আমি কি পরে শুরু করছি না, সেটা আমি ক্লোজ করব আগে। আই ক্লোজ করে দাও। বি ট্যাগটা আমি শুরু করছি কখন? আগে, এটা ক্লোজ করব পরে। এরপরে ইজ আন্ডারলাইন করা না স্যার, সো তুমি ইউ ট্যাগ দাও, ইউ ট্যাগের মধ্যে ইজ লেখো। আবার এনটা কি করা বলো তো স্যার? এনটা আবার বাঁকা করে লেখা না, এনটা বাঁকা করে লেখা, সো এনটাকে তুমি আবার কিসের মধ্যে দিবা? আই ট্যাগের মধ্যে এন লেখো। এখন আই ক্লোজ করলাম। ইজ আর এন এই পুরাটুকু কি করা ছিল? আন্ডারলাইন করা ছিল, সো আমি ইউটা এখানে ইজ এর আগে স্টার্ট করছিলাম, ইউটা ক্লোজ করব কখন? এন এর পরে, সো আমি এখানে ইউটা ক্লোজ করে দেই। এরপরে দেখো পরের লাইনে চলে গেছে না স্যার? পরের লাইনে চলে গেছে, আমরা পরের লাইনে যাওয়ার জন্য কি ট্যাগ দিব? বিআর ট্যাগ। এবার আবার দেখো এগ্রিকালচারালটা কি বাঁকা অক্ষরে লেখা না, সো কি দিব? আই ট্যাগ। এগ্রিকালচারাল, আই ট্যাগটা তুমি ক্লোজ করে দাও। কান্ট্রিটা আবার কি করা স্যার? আন্ডারলাইনে লেখা না, তো কান্ট্রিটাকে তুমি ইউ ট্যাগের মধ্যে দাও। কান্ট্রিটা ইউ ট্যাগ, হ্যাঁ আমি যেভাবে ইচ্ছে লিখতে পারি। আমার মানে আমার লেখাটা কিভাবে আমি লিখতেছি এটা ম্যাটার করে না, ম্যাটার করে আমি ট্যাগগুলো কিভাবে ইউজ করতেছি। ট্যাগ অনুযায়ী আমার ওয়েবসাইটে কাজ করবে।
কান্ট্রি ইউটা ক্লোজ করে দেই। এবার এই প্যারাতে আর কোনো কাজ নাই, সো আমরা এই প্যারাটাকে কি করে দিব, ক্লোজ করে দিব। এই যে প্যারাটা আমি এখানে স্টার্ট করছিলাম সেটা এখানে আমি ক্লোজ করে দিলাম। নতুন প্যারায় চলে আসো স্যার। নতুন প্যারাতে বারটা দেখো, বারটা কি করা আছে বলো তো স্যার, বারটা বোল্ড করা না, তো তুমি এটাকে কি ট্যাগের মধ্যে দিবা, বি ট্যাগ। বাট ইট ইজ নরমালি লেখা, ইট ইজ নরমালি লেখো, ইট ইজ ওভার পপুলেটেডটা আমি কি করে দিছি, ডিলিট করে দিছি না কেটে দিছি না, এটার জন্য আমি কি ট্যাগ ইউজ করব, ডেল ট্যাগ। ওভার পপুলেটেড, ডেল ট্যাগটা এবার কি করে দিব, ক্লোজ করে দিব। এরপরে কি এটা পরের লাইনে চলে গেছে না, পরের লাইনে যাওয়ার জন্য আমি কি ট্যাগ দিব, বিআর ট্যাগ। কি ট্যাগ, বিআর ট্যাগ দিলাম। বিআর ট্যাগ কিন্তু, বিআর ট্যাগের কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই, এটা জানো তো তাই না? কোথায়, ও সরি, এখানে বিটা ক্লোজ করে দাও, বাটের পরে বিটা ক্লোজ করে দাও। এরপরে দেখো নিচের অংশটুকু দেখো, এখানে আবার আমরা এসইউপি এর কাজ করব এখানে। সো a প্লাস বি ব্র্যাকেট a প্লাস বি ব্র্যাকেট ক্লোজ, এইটুক কিন্তু নরমালি লেখা আছে, এইটুক নরমালি লিখবা তুমি। উপরে উঠাতে চাচ্ছি কাকে, 2 কে, সো 2 টাকে তুমি এসইউপি ট্যাগের মধ্যে দাও। এরপরে ইজ ইকুয়ালস টু a, এটা নরমালি লিখছি, 2 টাকে উপরে উঠাতে যাচ্ছি, সো আমি এসইউপি টাকে, এটাকে এসইউপি ট্যাগের মধ্যে দেই, 2 টাকে এসইউপি ট্যাগের মধ্যে দেই। এরপরে খেয়াল করো স্যার, প্লাস 2ab পুরোটুকু কি নরমালি লেখা না, প্লাস 2ab নরমালি রাখো এই নিচের পর। এরপরে যে 2টা আছে এটা আমি নিচে নামাতে চাচ্ছি, নিচে নামানোর জন্য আমি এসইউবি ট্যাগ দিব। এই যে এসইউবি ক্লোজ করে দিলাম, বুঝতে পারছি। প্লাস বি লেখো, প্লাস বি লেখার পর ওই 2টাকে আমি আবার কি করতে চাচ্ছি, উপরে উঠাতে চাচ্ছি না, তাহলে আমি এটাকে আমি এসইউপি ট্যাগের মধ্যে দেই, এসইউপি টু এসইউপি ক্লোজ। বুঝতে পারছি? হ্যাঁ, এবার কি করবা বলো তো স্যার, এবার পি ট্যাগটা আমরা ক্লোজ করে দেই, এই যে এই পি ট্যাগটা ক্লোজ করে দেই। এবার আমার ওয়েবসাইটের কোনো কাজ আছে, বডিটার কোনো কাজ আছে, বডিতে কোনো কাজ নেই, সো আমি বডিটা ক্লোজ করে দেই। আমার পুরো ওয়েবসাইটে আর কোনো কাজ নেই, সো আমি পুরো ওয়েবসাইটটাকে ক্লোজ করে দিব কিসের মাধ্যমে, HTML ট্যাগের মাধ্যমে। আশা করছি তোমরা বুঝতে পারছো, ওকে। তো